নমস্কার, আমি রাই। আরও একবার রায়ের জগতে আপনাদের স্বাগত। চলে এসেছি বাড়িতে, মানে আমাদের ফ্ল্যাটে। আজকে সকালে আসার কথা ছিল, কিন্তু কালকে এত পরিশ্রম হয়েছে, এত হাঁটাহাঁটি হয়েছে যে আজকে সকালে উঠে একদম আসা সম্ভবই হলো না। তো বিকেলেই এলাম। আর মা বাপিও বললো যে খেয়ে দিয়ে বিকেলে যাও, ধীরে সুস্থে যাও, সকালে তাড়াহুড়ো করে তো যাওয়ার কোনো দরকারই নেই। তো বাপি রান্না করে রেখেছিল, সেটাই খেয়ে দিয়ে বিকেলবেলায় এলাম। সে পড়ে এখন দেখছি অনেক জিনিস, সেগুলো সব গুছাতে হবে। বাপিও কিছু দিয়েছে, সেগুলোও সমস্ত গুছাতে হবে। তো চলুন, দুটো ব্যাগ, এগুলোকে সব গুছাতে হবে। আর এই ব্যাগটাতে বাপি আসার সময় দিল, আচ্ছা কলা দিয়েছে গাছের। এ বাবা, গাড়িতে ধাক্কা লেগে একদম এই বাইরের কলাগুলো ধারের দিকে সব কালো হয়ে নষ্ট হয়ে গেছে, থেঁতলে গেছে। এক্ষুনি এটাকে বের করাতে হবে। আর এইটাতে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে, অবতারিণী মায়ের ছবি রয়েছে। অনেক দিনের তো ইচ্ছে ছিল যাওয়ার, আজকে যখন পূরণ হলো তাই ভাবলাম ছবি নিয়ে যাই। আর এখানে আমরা যখন ছিলাম না, পার্সেল দিয়ে গেছে, দেখতে হবে এটাতে কি পার্সেল রয়েছে। ঠিক আছে, চলুন, এখন অনেক কাজ, সব সারি। ছড়াগুলো কি বড় বড় হয়েছে বাবা, বিশাল ভার। আর এটা তো মায়ের প্রসাদ রয়েছে, থাকুক। ব্যাগ ট্যাগ সব ধুতে হবে, এই কলাটাকে বাদ দিতে হবে। এই পুরো একটা কলা নষ্ট হয়ে গেছে, এইটাকে আর খাওয়াই যাবে না। কি বড় বড় কলাগুলো হয়েছে দেখুন। এটা আমার শ্বশুর বাড়ির গাছেরই কলা বাবা, তোলা যাচ্ছে না, এত ভার হয়েছে। আমার বাপের বাড়িতেও দেওয়ার জন্য বাপি মা পাঠালো, বললো ওখানে দিয়ে দিতে। খুব কলা হয় গাছটায়, এত আমি আনবো না বলেছিলাম, বললো না নিয়ে যাও, দেবে মাকে। আর এখানে প্রসাদটা আছে, এই পাশে এনারা থাকেন, ওনাদেরকে দেব, এক্ষুনিই দিতে যাব। আরও প্রসাদ আনা হয়েছিল দোকানের সবাইয়ের জন্য, তো ও নিয়ে গেছে। ও বিকেলে এসেই সঙ্গে সঙ্গে প্রসাদটা নিয়েই বেরিয়ে গেছে। আর এইখানে পাশে যারা থাকেন ওনাদেরকে দেব, প্রসাদগুলো দিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে, দিয়ে আসি, তারপরে আবার কথা হবে। বিয়েতে চলে এসেছি, এখন বসেছি এই যে মায়ের ছবি নিয়ে। এত সুন্দর করে আসার সময় আমার শ্বশুরমশাই বাপি প্যাক করে দিয়েছে যাতে ধাক্কা না লেগে যায়। তো চলুন খুলি। এতে কিন্তু শুধু এক মানে দুই মা রয়েছে। আমার অনেক দিনের অপেক্ষার অবসান, আজকে দুই মা আমার বাড়িতে এসেছে। চলুন খুলি। কত দারুণ করে প্যাকিং করেছে দেখুন। এই হচ্ছে বাবা, বাবা মারা এমনই হয় বলুন। এই যে দেখুন, দেখি কেমন হয়েছে। এই ছবিটা নিয়েছি আমার মায়ের জন্য,
মাকে বলে গিয়েছিলাম যে মায়ের জন্যও একটা আনবো। এটা আমার মায়ের জন্য, কালকে যখন প্রসাদ পাঠাবো তখন তার সঙ্গে সঙ্গে মাকেও পাঠাবো। মাকেও এক মায়ের কাছে পাঠাবো। আর এইটা নিয়েছি আমাদের। কি অপূর্ব সুন্দর না মায়ের মুখ, অপরূপা সুন্দরী দেখতে না আমাদের মা। এই তো গেল এক মা। এই যে আমার তারা মা। আপনাদের একবার কাছ থেকে দেখাই। এবার দেখুন তো কি সুন্দর হয়েছে। ওই বছর খানিক আগে একবার তারাপীঠ গিয়েছিলাম, তাও আমার শ্বশুর বাড়ির সবার সঙ্গে। সেখান থেকে আমি এই মাকে এনেছিলাম, কিন্তু তখন কিছুতেই আনা হচ্ছিল না। অনেক দিন আমার শ্বশুর বাড়িতেই ছিল। আজ আমার মা আমার ঘরে এসেছে। আজকে দুই মাকে আমার ঘরে নিয়ে এসেছি। কি সুন্দর হয়েছে না? আনবো আনবো করে আর কিছুতেই আনা হচ্ছিল না। বহুদিনের স্বপ্ন আজ পূরণ হলো। আমার ঘরে আমার দুই মা এলো। যত দেখছি তত আমার চোখ দুটো যেন জুড়িয়ে যাচ্ছে, রাখতেই মন করছে না। মনে হচ্ছে সারাদিন যেন শুধু দেখেই যাই। এই মারা তো রয়েছেই, কাকে ছেড়ে আমি কাকে ধরি। এটা আমার মায়ের জন্যই এনেছি। তো আজকে রাতটা শুধু আমার কাছে আছে, আর কালকে সকালবেলায় ও যখন দোকান যাবে তখন মায়েদের প্রসাদরা আর একটা জিনিস এনেছি সেটা, আর এই মায়ের ছবি, এগুলো সব পাঠিয়ে দেব, একসঙ্গেই নিয়ে যাবে। আজকে তো এত তাড়াহুড়োর মধ্যে দোকান গেছে যে শুধু সবার জন্য প্রসাদটা নিয়েই কোনো রকমভাবে বেরিয়ে চলে গেছে। আজ আর এগুলো করার সময় হয়নি। আসলে এগুলো দিতে গেলে তো আমাকে আবার এই সমস্ত প্যাকিং খুলতে হতো, তারপরে প্রসাদটা রেডি করতে হতো। সব কিছু করার জন্য এত আর সময় ছিল না তখন, তাই শুধুই দোকানেরই সবার প্রসাদটা নিয়ে গেছে। কালকে সকালে মায়ের কাছে যাবে এগুলো দিতে। কাল মা চলে যাচ্ছে আমার মায়ের কাছে। এখন আমি আমার ঠাকুর ঘরে পুজো করি যে দক্ষিণেশ্বরের মাকে, এই ছবি আছে। আমার মায়ের জন্য আমি দেখে এই ছবিটা এনেছি। দেখো গো, মা এসেছে বাড়িতে, আমার মা এসেছে বাড়িতে। আজ আমার কোল একদম সম্পূর্ণ ভর্তি হয়েছে। কাকে ছেড়ে কাকে ধরবো আজ আমি খুঁজে পাচ্ছি না। অনেক তো ছবি ছিল, সবই একই মা, তাও পছন্দ করে এইটাই আনলাম। ভালো হয়েছে না? এটা একটু বড় দেখাচ্ছিল তো এটাই এনেছি। মনে হচ্ছে যেন দেখতেই থাকি। আর এনেছি এইটা, এই যে এইগুলো চাবির রিং। তো 4টে এনেছিলাম, একটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ওর বাইকের চাবিতে লাগিয়েছে। আর 3টে, 2টো পাঠাবো আমার মায়ের কাছে, আর একটা আমার ঘরের জন্য থাকবে, ঘরের চাবির রিং। কি সুন্দর না? ওই সেই আদি যোগী রিংগুলো দেখলাম, দেখেও ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো এগুলো সব একসঙ্গে প্যাকিং করে রাখবো। এই চাবির রিং 2টো, আর কালী মায়ের ছবিটা, আর মায়ের প্রসাদ সব একসঙ্গে রাখবো। কালকে সকালে যখন ও দোকানে যাবে তখন ওর সঙ্গেই পাঠিয়ে দেব। কালকে ইকো পার্ক থেকে বেরানোর সময় সামনে ওই কতগুলো খেলনার দোকান সব বসেছিল, আরও অনেক বিভিন্ন দোকান বসেছিল। তার মধ্যে একটা দোকানে এইরকম কাঠের হাতা, খুন্তি আর বিভিন্ন জিনিস, ট্রে, এই সমস্ত বিক্রি হচ্ছিল, চপিং বোর্ড। তো তার মধ্যে এইটা একটা এনেছি।
এটা নাকি তাল কাঠের খুন্তি, ননস্টিকের কড়াতে রান্না হয়। চিকনের খুন্তি আছে, তাতেই রান্না করি, কিন্তু এখন দেখছি সেটার ধারগুলো বড্ড কেটে যাচ্ছে, তাই জন্য এইটা একটা নিলাম। আজকে এসে রান্না তো আর করিনি, তাই দোকান থেকে আসার সময় চপ আনলো, সেইগুলো দিয়ে একটা মুড়ি খাওয়া হবে রাতে। আজকে রাতের মেনু চপ, পেঁয়াজি আর মুড়ি। খাওয়া দাওয়াও হয়ে গেছে, সব গোছানোও হয়ে গেছে, এবার তো ঘুমিয়েই পড়বো, 11টা বাজতে যায় প্রায়। সবাইকে জানাই শুভরাত্রি, আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও পরের নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।